2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়ার পর টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির পরে দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে প্রচারে অংশ নেন। 2022 সালে পৌর ভোটে তিনি বহরমপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে নেমেছিলেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনে প্রচারে জোর কদমে নেমে পড়েন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কোনো জায়গায় প্রোগ্রামে যাই বা যে কোনো গ্রামে আমি কোনো কাজে যাই, আমি প্রথমেই গাড়ি কিনে নিই, প্রায় সব জায়গায়। ফলে আমার পুরোটাই আগের থেকে করা ছিল। এখন কিন্তু নির্বাচনের জন্য যেহেতু সবার আগামীকালে আমাদের গৌরান্ডিতে আছে, গৌরান্ডিতে এমনি আমাদের প্রচণ্ড ভালো সংগঠন আছে। ওখানে গৌরান্ডিতে প্রচুর পঞ্চায়েতটাও বড়। এবার ওখান থেকে উপপ্রধান প্রধান বলুন বা আমাদের পঞ্চায়েত মেম্বাররা দাদা কিছু করতে পারে না, তুমি খালি চলে এসো, একবার খালি তোমাকে দেখতে চাইছে সবাই, বারবার দেখেছি, এখন ভোটের প্রচারে দেখতে চাইছে। তো কালকে যখন আমরা গৌরান্ডি প্রচারে আমি আমাদের ব্লক প্রেসিডেন্ট রচিত থাকি, আমরা যতটা পারবো আমরা কভার করবো। মানুষের ধরুন বিভিন্ন জিনিস, একটু আগে আমাকে ইটাপাড়ার উপপ্রধান বলছিল যে বালিয়াপুর, আমি বালিয়াপুর তোমার কয়েকদিন আগে পরপর দুদিন আমি হেঁটে দিয়েছি। বিভিন্ন কাজে গেছি, হয়তো কোনো একটা কাজে গেছি, আমি গ্রামটা পুরোটাই হেঁটে দিয়েছি। মানুষের সাথে অলরেডি দেখা হয়ে গেছে। আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনার বিধানসভা অঞ্চলে একটা বৃহৎ অংশ হচ্ছে আদিবাসী অধ্যুষিত, যেখানে শিডিউল ট্রাইব তপশিলি জাতি উপজাতির ভোটার রয়েছে। আইএসএফ বামফ্রন্ট সমর্থিত একজন প্রার্থী রয়েছে, নওশাদ সিদ্দিকী এসেছিলেন, কি মনে হচ্ছে কোনো প্রভাব পড়বে কি? দেখুন, মানুষ আমি আমার ব্যক্তিগত মানে একটা কথা বলে দিচ্ছি। আমরা আগে ভাবতাম যে ইভিএম দেখাতে হবে, তারপরে মানুষ ভোট দেবে। কিন্তু এটা আমি 2011 থেকে লক্ষ্য করে আসছিলাম। তো লেখা করার পর আমি ব্লক প্রেসিডেন্টকে বলেছিলাম যে ইভিএম করে কোনো লাভ নেই। কারণ মানুষ সবচেয়ে বুদ্ধিমান মানুষ, যারা পড়াশোনা করেনি, যারা কিছু জানে না, তারাও কিন্তু জানে, তারাও কিন্তু ভোটটা ঠিক জায়গায় দেয়। তো সে কারণে মানুষকে কিছু বোঝানোর দরকার নেই, মানুষ বুঝে আছে। আমরা আমাদের নিজেরটা ভালো বুঝি, আমরা কোথায় ভালো আছি, কার সাথে ভালো থাকি, কে আমার সাথে থাকে, কে আমার পাশে থাকে। তাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বারাবণী বিধানসভার সমস্ত মানুষ আমি এইটুকু রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে দেখুন, 2011 থেকে আশীর্বাদ করছেন, 2011 থেকে, তার আগে থেকে আমাকে আপনারা সবাই চেনেন, আমাকে জানেন। আমি 2011 পর থেকে আমাকে বিধায়ক করেছেন। আমি চেষ্টা করেছি সব সময় সাথে থাকার, পাশে থাকার, আগামী দিনেও সাথেই থাকবো, পাশে থাকবো। মানে শুধুমাত্র এইটুকু বলবো যে সবাই পশ্চিমবঙ্গকে শান্তিতে রাখার জন্য এবং উন্নয়নমূলক যে কাজগুলো হচ্ছে এগুলোকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, যেটা আমার চিন্তাটা, মানে আমরা বারাবণী বিধানসভায় আমরা ভেবেছি যে বারাবণী বিধানসভায় সবচেয়ে এখন কয়েকটা জিনিস আমাদের করতে হবে, মানে যেটা বাকি পড়ে আছে। যেমন বারাবণী বিধানসভায় আমাদের কাজটা আমরা করতে পারিনি। তো আগামী দিনে এটা আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছেন কাজগুলো করবেন। তো সেই কাজগুলো যাতে করে দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, আমার বারাবণী ব্লকে কোনো কলেজ নেই, আমাদের ভাই বোনদের অন্যান্য জায়গায় দিতে হয়, সেই কলেজ একটা আমরা করবই। এবং তৃতীয়ত হচ্ছে, আমাদের বারাবণী বিধানসভায় মানে আগুন লেগে গেলে, কারো বাড়িতে আগুন লেগে গেলে আসানসোল থেকে দমকল বাহিনীকে আসতে হবে। সেই দমকলের মানে আমাদের অগ্নি নির্বাপন কেন্দ্র একটা আমাদের বারাবণীতে করা দরকার। আর আরেকটা হচ্ছে, আমাদের ইলেকট্রিক চুল্লি বারাবণী বিধানসভার কোথাও নেই। আমরা চেষ্টা করছি রুনাকুড়া ঘাটে একটা ইলেকট্রিক চুল্লি করার জন্য আমরা ব্যবস্থা করছি। মানে এই চার পাঁচটা জিনিস আপনাদের চ্যানেলের মাধ্যমে বললাম। আগামী 5 বছরের মধ্যে এই কাজগুলোকে আমরা একদিকে জল, একদিকে জঙ্গল, একদিকে পাহাড়, এই সব নিয়ে হচ্ছে বারাবণী কার্যত হচ্ছে পর্যটন স্থল এটা হতে পারে, সেটা নিয়ে কোনো ভাবনা কি আগামী? নিশ্চিতভাবে পর্যটন এই সামনে আমি যেখানে আপনাকে স্টেটমেন্ট দিচ্ছি, এর একটু পরে উষ্ণ প্রসরণ আছে, যেটা বক্রেশ্বরে দেখা যায়, সেটা কিন্তু এখানে পাওয়া যায়। তো সেটাকে কিন্তু এই সরকারে অলরেডি সেখানে কিন্তু কাজ চালু করেছে, বা গেস্ট হাউস বানাচ্ছে, কিচেন বানাচ্ছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে ওখানটা বানাচ্ছে। তো এটা যদি হয়ে যায়, আমাদের ধরুন 1 দিন বা 2 দিনের প্রোগ্রাম করে মানুষ আসতে পারবে। আমাদের মাইথনে এলে, মাইথনে থাকলে মাইথন, মুক্তাইচণ্ডী, আমাদের মা মুক্তাইচণ্ডী রয়েছে, আমাদের এখানে উষ্ণ প্রসরণ রয়েছে, চুরুলিয়া কাজী নজরুল ইসলামের বাড়ি রয়েছে, আর মা ঘাগরাবলী রয়েছে। করলে একটা পর্যটন কেন্দ্র করে দিলে কিন্তু মানুষের কিন্তু অনেক বেশি আগমন হয়। ওটা নিয়ে আমরা রোপওয়ের জন্য একটা অলরেডি আমরা আমাদের নেত্রীকে আমরা চিঠি করেছি, মানে ডিপার্টমেন্টে আমরা পাঠিয়েছিলাম। তো রোপওয়ের জন্য ওটা একটা বড় অ্যামাউন্টের ছিল, মানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে রোপওয়ে করে নিয়ে যাওয়ার জন্য। তো আগামী দিনে এটা নিশ্চিতভাবে আমরা চেষ্টা করবো যাতে করতে পারি।
ঠিক নববর্ষের আগের সন্ধ্যায় বারাবণী মানুষের জন্য কি বার্তা থাকবে? আমি বাংলা নববর্ষ, শুভ নববর্ষ আগাম জানাচ্ছি। যারা গুরুজন আছেন তাদেরকে শুভ নববর্ষের, বাংলা শুভ নববর্ষের প্রণাম রইল। যারা ছোট্ট এবং বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। সব সময় সাথে আছি, পাশে আছি, আগামী দিনেও সাথে থাকবো, পাশে থাকবো। শুধুমাত্র এটুকু বলবো, বাড়ির ছেলে, ঘরের ছেলে, নিশ্চিতভাবে আমার প্রতি আশীর্বাদ রাখবেন। যেভাবে রেখেছেন সেভাবে রাখবেন, ভালোবাসা রাখবেন।